আজকে আমি আপনাদের যে আলোচনাটা করব, আমি আপনাদের তিনটা দায়িত্বের কথা বলবো, দুটা বাস্তবতার কথা বলবো, আর একটা জিনিসের জন্য অনুরোধ করব বা আহ্বান করব। ঠিক আছে? তিনটা দায়িত্ব যেটা আমাদের সবার জন্য, দুটা বাস্তবতা যেটা আমাদের সবার জন্য, আর একটা আহ্বান বা অনুরোধ যেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য। কিন্তু সেই প্রশ্নটায় যাবার আগে, সেই আলোচনাটায় যাওয়ার আগে একটা জিনিস একটু প্রশ্ন করা দরকার। সেটা হলো, আমাদের কি এই দিনের জন্য কাজ করা প্রয়োজন কিনা? আমরা এখানে আসছি দিনের ব্যাপারে জানার জন্য, নিজের সময়টা ভালোভাবে ইউজ করার জন্য, এবং আমরা সবাই এটা নিয়ে কনসার্ন যে আমাদের আখিরাতে কি হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে যখন আমরা যাব তখন আমাদের কি অবস্থা হবে। কিন্তু পাশাপাশি একটা হলো ব্যক্তিগত পর্যায়ে আমি আমার নিজের আখিরাতের জন্য কাজ করতেছি, এটা ঠিক আছে, কিন্তু এর বাইরে দ্বীন ইসলামের জন্য আমার কোনো দায়িত্ব আছে কিনা, দ্বীন ইসলামের জন্য আমার কাজ করার প্রয়োজন কিনা। নাকি আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এবং সেটা যথেষ্ট হবে, শুধুমাত্র আমরা বলবো যে আমরা ঈমান আনছি এবং সেটা আখিরাতে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনটা? শুধুমাত্র বললে যথেষ্ট হবে কিনা ভাই? এটা কে বলছেন? এটা আল্লাহ আযজা ওয়া জাল বলছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে যে তারা বলবে যে আমরা ঈমান আনছি এবং সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তারা অব্যাহতি পেয়ে যাবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদের অবশ্যই পরীক্ষা করছি। এবং আল্লাহ কি পরীক্ষা করছেন? আল্লাহ দেখে দিয়েছেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। অর্থাৎ আমরা শুধুমাত্র মুখে বলবো যে আমরা ঈমান আনছি, আমরা শুধুমাত্র মুখে বলবো যে হ্যাঁ আমি মুসলিম, আমরা শুধুমাত্র মুখে বলবো যে হ্যাঁ আল্লাহ আমি আপনার উপর ঈমান আনছি, এছাড়া যথেষ্ট না। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, আল্লাহ যাচাই করে নেবেন, এবং আল্লাহ এটা পূর্ববর্তীদের ক্ষেত্রেও করছেন। এটা শুধুমাত্র আমাদের জন্য বিশেষ কিছু না। সূরা আসরের কথা চিন্তা করেন। ইমাম আশ-শাফিঈ বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল যদি কোরআনের মধ্যে শুধু একটা সূরা নাজিল করতেন, এই সূরা আসর, তাহলে এটা মানব জাতির জন্য যথেষ্ট হতো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, সূরা আসরে আল্লাহ আমাদের কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তারা ছাড়া যাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ চারটা বৈশিষ্ট্যের কথা বলছেন। যারা ঈমান আনছে, যারা আমলে সলিহ করছে, সৎকর্ম করছে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করছে, পরস্পরকে হকের দিকে আহ্বান করছে, এবং যারা সবর করছে। এই তো এই চারটা কাজ। তো ঈমান আনার পরে আমলে সলিহ করতে হবে এবং হকের দিকে আহ্বান করতে হবে। এবং যখন আপনি হকের দিকে আহ্বান করবেন তখন কি হবে বলেন? তখন পরীক্ষা হবে, তখন প্রতিকূলতা আসবে। কারণ এটা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পূর্ববর্তীদের পরীক্ষা করছেন। পূর্ববর্তীদের ক্ষেত্রে এই বাস্তবতা ছিল, এই বাস্তবতা আমাদের ক্ষেত্রেও থাকবে। সো এই বিষয়টা প্রথমে মাথায় রাখা, তাহলে আমরা প্রথম পয়েন্টে যাইতে পারবো যে তিনটা দায়িত্ব যেটা আমাদের সবার জন্য, এবং এই দায়িত্বগুলো আমরা নিব কাদের কাছ থেকে? আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ঠিক আছে? দেখেন, আম্বিয়ায়ে কেরাম তাদের কওমগুলো ভিন্ন ভিন্ন ছিল, তাদের সময়গুলো ভিন্ন ভিন্ন ছিল, তারা যেই জাতির কাছে আসছে সেগুলো ভিন্ন ভিন্ন, তাদের স্থানগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দাওয়ার ক্ষেত্রে মৌলিক কিছু বিষয় সবসময় বিদ্যমান। এমন কোনো আম্বিয়া না যাদের দাওয়ার মধ্যে আপনারা কিছু মৌলিক বিষয় দেখবেন না। সেই তিনটা বিষয় কি? সেই তিনটা বিষয় হলো, প্রথমত তাওহীদ জানা, বুঝা, মানা এবং তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। প্রত্যেক নবী রসুলদের যে দাওয়া ছিল, তাদের যে জীবন ছিল, সেখানে এই তিনটা বিষয় ছিল: তাওহীদ জানা, বোঝা, মানা, এবং এই তাওহীদের দিকে আহ্বান করা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সো এটা হলো প্রথম বিষয় যেটা আপনি নবী রসুলদের কাছ থেকে আমরা শিখতেছি, যে আমাদের সবার এই কাজটা করতে হবে। তাওহীদ জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, এবং তাওহীদের দিকে আহ্বান জানাতে হবে। দুই নম্বর যে বিষয়টা, যেটা আপনি প্রত্যেক নবী রসুলের দাওয়ার মধ্যে দেখবেন, সেটা হলো আল আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। এটা প্রত্যেক নবী রসুলের দাওয়ায় আপনি দেখবেন। আমাদের অনেক ভাই এই বিষয়টা কনফিউজ থাকেন যে
আগে তাওহীদ নাকি আগে আমর বিল মারুফ? এই দুটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। এবং এটা দলিল কি? এটা দলিল হলো যারা দাওয়াতটা সবচেয়ে ভালোভাবে বুঝছেন এবং করছেন তারা। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, উনি ফিরআউনকে কি বললেন? উনি ফিরআউনকে গিয়ে বললেন যে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের দাওয়াত। তারপর কি বললেন? তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও, বনী ইসরাইলের উপর যে জুলুম করতেছো এটা বন্ধ করো। এটা কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। কারণ বনী ইসরাইল, ফিরআউন কি তখন ইসলাম গ্রহণ করছে? ফিরআউন তখন কি? কাফের এবং তাগুত। খালি কাফের না, সে তাগুত, এবং শুধু তাগুত না, তাগুতের একটা চিহ্ন। সে এখনো পর্যন্ত পুরা বিশ্বে আল্লাহর অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের একটা চিহ্ন সে। কিন্তু সেই ব্যক্তিকেও কিন্তু রসুল একই সাথে তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতেছেন। লূত আলাইহিস সালাম তিনি যখন তার কওমের কাছে গেলেন, তার কওমকে উনি বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এবং তারপর বলল যে তোমরা এমন একটা কাজ করতেছো যেটা সৃষ্টির মধ্যে আর কেউ করে নাই। তোমরা কাম ভাব নিয়ে নারীর বদলে পুরুষের কাছে যাচ্ছ, নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সেই জাতি তখন ইসলাম গ্রহণ করছে? করে নাই। কিন্তু তাদেরকে উনি একই সাথে তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতেছেন। হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিল, এবং আদ জাতি কি ছিল? তারা অত্যন্ত অহংকারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল। হুদ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের প্রতি আহ্বান করছেন এবং তাদেরকে বলছেন যে তোমরা তোমাদের এই জুলুমগুলা, তোমাদের এই অত্যাচারগুলা, তোমাদের এই সীমা লঙ্ঘনগুলা বন্ধ করো। শুআইব আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, তার কওমকে তাওহীদের দিকে ডাকলেন, বলল তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবা না। তারপর তিনি তাদেরকে নাহি আনিল মুনকার করলেন। শুআইব আলাইহিস সালামের কওমের সীমা লঙ্ঘন কি নিয়েছিল? তারা ওজনে কম দিত, মাপে কম দিত, রাইট? সো তিনি তাদেরকে বললেন যে তোমরা এটা বন্ধ করো। সালিহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে গেলেন। সামুদ জাতির কি ছিল? তারাও ওজনে কম দিত এবং তারা মুসাফিরদের আক্রমণ করত, এবং তারা অবশ্যই মুশরিক ছিল। সালিহ আলাইহিস সালাম বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, মানে তোমরা তাওহীদ গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, এবং তোমরা এই অপরাধ বন্ধ করো, তোমাদের যে সীমা লঙ্ঘন সেটা বন্ধ করো। এরকম অসংখ্য উদাহরণ আছে যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্যই হলো যে তিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজে বারণ করেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, এবং এরকম অসংখ্য দলিল দেখানো সম্ভব। এবং এটা মাথায় রাখা জরুরি। কারণটা কি? আপনি যখন একটা কাজ করতেছেন, একটা কাজ ভালোভাবে শেখার, জানার, বুঝার উপায়টা কি বলেন? উপায়টা হলো আপনি ওই কাজে যারা মাহের ব্যক্তি, বিশেষজ্ঞ ব্যক্তি, উস্তাদ, তার কাছে যাওয়া, রাইট? আজকে পর্যন্ত সবচেয়ে ভালো মতো শেখা হয় কিভাবে? ওস্তাদ শাগরেদের মাধ্যমে। যে কোনো জিনিস খুব ভালো মতো শেখার উপায় এটাই। তো দাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা কারা? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো জাতিকে ইসলাহ করা, সংস্কার করা, আল্লাহর দিকে আহ্বান করা, দাওয়া ইলাল্লাহ, এগুলাতে শ্রেষ্ঠ কারা? আম্বিয়া কেরাম। মানুষকে বোঝা, মানুষের মানে মনস্তত্ত্ব বোঝা, এগুলোর ক্ষেত্রে সেরা কারা? আম্বিয়া কেরাম। তো তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। সো আপনি দেখেন যে প্রত্যেক আম্বিয়া কেরাম, নবী রসুলগণ, তারা তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছেন। পাশাপাশি তারা আরেকটা জিনিসের দিকে ডাকছেন, সেটা হলো আল্লাহ যে দিন দিছেন সেই দিনটা সামগ্রিকভাবে গ্রহণ এবং বাস্তবায়ন করা। এক এক নবীর সময় শরীয়ত এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালামের জন্য যে শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত একেবারে হুবহু এক না, কিছু কিছু পার্থক্য আছে। কিন্তু ওই সময়ের যে শরিয়া, ওই সময়ের জন্য যেই হিদায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পাঠাইছেন বা কোনো জাতির জন্য পাঠাইছেন, ওটা সামগ্রিকভাবে নেওয়া, অর্ধেক নেওয়া অর্ধেক ছেড়ে দেওয়া, এরকম না। 90% নিব, 10% ছেড়ে দিব, এরকম না। পুরোপুরি সেটা নেওয়া, পুরোপুরি সেটা নেওয়ার দিকে আহ্বান করা, পুরোপুরি সেটা বাস্তবায়ন করার দিকে আহ্বান করা। এবং এটার অর্থ হলো আমাদের জন্য দায়িত্ব হলো সামগ্রিকভাবে দিন, যেটা সামগ্রিকভাবে যেই দিন শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না, সামাজিক পর্যায়ে না, শাসনের পর্যায়ে, সভ্যতার পর্যায়ে, পুরো দুনিয়ার ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা আমাদের জন্য দায়িত্ব। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কল আছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল যেটা কোরআনের মাধ্যমে সংযত করেন নাই, কোরআনের মাধ্যমে যেটাকে নিয়ন্ত্রণ করেন নাই, সেটা উনি শাসকের তলোয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন। এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। ইমাম আল গাজ্জালির কথা হলো যে একটা সমাজের ভিত্তি হলো দিন, আর সমাজের অভিভাবক হলো শাসন।
যদি ভিত্তি না থাকে ওই জিনিস টিকে থাকতে পারে কিনা, ওটা ধসে পড়বে। আর যদি অভিভাবক না থাকে তাহলে সেটা হারায় যাবে। তাহলে দিন জরুরি, শাসনও জরুরি, এই বিষয়টা জরুরি। ইমাম আল গাজ্জালি আরও বলছেন যে যদি সঠিক শাসন না থাকে তাহলে দুনিয়া এবং দুনিয়ার যে বস্তু এবং মানুষের যে জীবন, এই সব কিছু নষ্ট হয়ে যাবে। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের কল্যাণের জন্য কর্তৃত্ব প্রয়োগ করা, অর্থাৎ শাসন কর্তৃত্ব প্রয়োগ করা, এটা সবচেয়ে বড় ধর্মীয় দায়িত্বগুলোর একটা, সবচেয়ে বড় দ্বীনি দায়িত্বের একটা। কেন? কারণ যদি এই কর্তৃত্ব না থাকে তাহলে দিনও প্রতিষ্ঠিত থাকে না, দুনিয়াটাও বিশৃঙ্খল হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে, যেটা কোরআন, এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে তিনি বলতেছেন তাকে কিয়ামতের পূর্বে পাঠানো হয়েছে কি দিয়ে? তলোয়ার দিয়ে, যাতে কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলছেন যে যেই ব্যক্তি কিতাব থেকে সরে দাঁড়ায়, মানে কোরআন থেকে সরে দাঁড়ায়, তাকে সংশোধন করতে হয় কি দিয়ে? তলোয়ার দিয়ে সংশোধন করতে হয়। তার মানে হলো যে এই যে দিন সামগ্রিকভাবে এটা পালন করার দিকে সকল আম্বিয়া কিরাম আহ্বান করছেন, এবং আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য এটার অর্থ হলো সামগ্রিকভাবে দিন ইসলাম এবং শরিয়াতে মুহাম্মাদি এটা সামগ্রিকভাবে বাস্তবায়ন করা। কাজে তিনটা দায়িত্ব ছিল বললাম, যে আমি আপনাদের তিনটা দায়িত্বের কথা বলবো। সেই তিনটা দায়িত্ব কি বলেন? এক হলো তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটার দিকে আহ্বান করা। দুই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। তিন নাম্বার কি? সামগ্রিকভাবে দিন পালন এবং বাস্তবায়ন করার দিকে আহ্বান করা এবং সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা, যার অর্থ হলো দিন ইসলাম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এখন দেখেন এটা আমাদের সময়, এটার বাস্তবতা কি? আমাদের সময়ে প্রত্যেকটা জিনিসের বাস্তবতা কি বলেন? একটা একটা করে আমরা বলি। যে তাওহীদের কথা যদি আমরা বলি, তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটার দিকে আহ্বান করা, এটার অর্থ কি দাঁড়ায়? তাওহীদের দুটো শিক্ষা আছে, তাওহীদের দুটো অংশ আছে। একটা হলো কুফর বিত তাগুত, আর একটা হলো ঈমান বিল্লাহ, সকল মিথ্যা ইলাহকে অস্বীকার করা এবং এক আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা এবং তাগুতকে অস্বীকার করবা। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, অতঃপর যে তাগুতকে প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটা দৃঢ় রশি ধরে নিল যেটা থেকে সে বিচ্ছিন্ন হবে না কখনো। এই দৃঢ় রশি কি? তাওহীদ। ঠিক আছে? তার মানে হলো তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটার দিকে আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগুতকে অস্বীকার করা, তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে গ্রহণ করা, মালিক, খালেক, ইলাহ প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহ আযজা ওয়া জালকে গ্রহণ করা। তাগুত মানে কি? এখন শাব্দিকভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী। ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয়, অথবা এমন কেউ যার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয়, সে হলো তাগুত। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বোঝা সহজ হয়। রব হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এখন ফিরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ রব, সর্বোচ্চ রব। ফিরাউন দাবি করছিল। ফিরাউন তাগুত। জীবন এবং মৃত্যু দেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করতেছিল তখন সে বলতেছিল আমি তো জীবন দেই, আমি মৃত্যু দেই। নমরুদ তাগুত। রিজিকের মালিক কে? আর রাজ্জাক কে? আল্লাহ। কিন্তু কেউ যদি এখন বলে যে সে রিজিক দিতে পারে, কেউ যদি বলে সে আরোগ্য দিতে পারে, তাহলে কেউ যদি বলে সে সন্তান দিতে পারে, কোনো সাধু বলল, কোনো পাগলা বলল, কোনো বাবা বলল, তারা কি? তারা তাগুত। বিধানদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বিধান শুধুমাত্র আল্লাহর, আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এখন কেউ যদি বলে যে না আল্লাহ এটা বলছেন আমরা নিজেদের মতো করে বানাবো, আমরা নিজেদের মতো করে শাসন চালাবো, আমরা নিজেদের মতো করে বিধান চালাবো, শাসনের ক্ষেত্রে আল্লাহর কথার মূল্য নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ আছে এটা উপরে,
আল্লাহ আছে মাটির তলায়, আসমানের উপরে, এইখানে তার কর্তৃত্ব, এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব। এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা, করতে চাচ্ছে কিনা, পারবে না কিন্তু চাচ্ছে কিনা, সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা, সেটাকে অস্বীকার করতেছে কিনা, সে তাগুত যে আল্লাহর বদলে বিধানদাতা হয়, যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে, যে আল্লাহর বদলে শরীয়ত প্রণয়ন করে, তাশরী করে, ইস্তিবলাল করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক, সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল, তারা তাগুত। মূর্তি যেগুলোর পুজো করা হয় সেগুলো তাগুত, এবং ইবলিস তাগুত। ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন তাগুত হলো এমন সব কিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে, এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবু হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতির তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শোনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন প্রত্যেক জাতির তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত। এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো, তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান। কেন আমরা এই কথা বলতেছি? আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে মানুষকে আহ্বান করা। এবং তাওহীদের শর্ত কি? আল্লাহর ইবাদত, ইমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তো এই হলো তাগুতের পরিচয়। সো আমাদের সময়ের বাস্তবতা দেখেন, প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক, ইমান এবং তাওহীদের ফিতনা এগুলা, অথবা সীমা লঙ্ঘনের ফিতনা, কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশটা একটু ভিন্ন হয়। সো ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষেরা শিরক করতো কিভাবে? তারা মূর্তির পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শিরক করতো কিভাবে? তারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না। তারা বলতো আল্লাহ খালেক। আল্লাহ কোরআনে বলছেন যে কুরাইশ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। কুরাইশ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ, কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না। কেন? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে। মানে ভালো নিয়ত আছে ওদের নিয়তটা ভালো, সে আল্লাহর নিকটবর্তী হইতে চায়, এই জন্য সে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার ইবাদত করে, এগুলোর সামনে সিজদা দেয়, এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে। কুরাইশের অবস্থা ছিল এটা। কুরাইশকে আল্লাহ কি বলছেন? তারা কি মুশরিক নাকি মুমিন? মুশরিক। আর বর্তমানের অবস্থা কি বলেন? বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না। কেন? কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল, আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান। কুরাইশের নিয়ত ভালো ছিল না আপনার নিয়ত ভালো? আপনার চেয়ে কুরাইশের নিয়ত ভালো ছিল। নাউজুবিল্লাহ। আপনার বলতে আমাদের বর্তমান অবস্থার চেয়ে কুরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল, কারণ তার উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিছেন, ব্রিটিশদের আইন নিছেন, ফরাসিদের আইন নিছেন, আমেরিকার আইন নিছেন, জাতিসংঘের আইন নিছেন, কেন নিছেন বলেন? কিসের নৈকট্য অর্জনের জন্য? দুনিয়াটা পাওয়ার জন্য, আর তো কিছু না। আমেরিকা রাগ করবে এই জন্য, আর তো কিছু না। এই জন্যই তো আপনি নিছেন। সো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল। সো এই বাস্তবতাটা বোঝা। কাজেই আমাদের সময়ে এই তাওহীদের দাবিটা কি, মিল্লাতে ইব্রাহিমের দাবিটা কি, আমাদের সময়ে আপনি দেখবেন দুটা জায়গায় এখনো আগের মতো সমস্যা হয়। প্রথম সমস্যা হলো যে কিছু ব্যক্তি জীবিত অথবা মৃত তাদের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট। যেমন কবরের সামনে গিয়ে ওই কবরের অধিবাসীর জন্য পশু জবাই করা, তার কাছে আরোগ্য চাওয়া,
তার কাছে সন্তান চাওয়া, রিজিক চাওয়া, রাইট? এরকম আপনারা শুনছেন, এক লোক মারা গেছে, তার বাড়ির সামনে বাইতুল্লাহর মতো ঘর বানায় তাওয়াফ করাইতেছে, স্পষ্ট শিরক। সো এই জিনিস কিন্তু বর্তমানে এখনো আছে, একেবারে নাই এমন না। সো এই বাস্তবতা আপনার স্বীকার করতে হবে। সো এই শিরকের বিরুদ্ধে আপনার বলতে হবে, প্রথম দায়িত্ব। পাশাপাশি আরেকটা শিরক আছে, যে শিরকটা আমি মাত্র বললাম, যে কোরাইশের শিরক ছিল, সে আল্লাহকে মানছে কিন্তু ইবাদত খালি আল্লাহর জন্য করবে না। আর কেন? আল্লাহর নিকটবর্তী হইতে চায়, এই জন্য সে মূর্তির পূজা করবে। আমাদের অবস্থা হলো আমরা বলতেছি আমরা আল্লাহকে মানি, কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, নাউজুবিল্লাহ। এভাবে চলবে না, মৌলবাদ এটা, তাই না? এই অবস্থা। তো এটা কি বলেন, এটা কি? যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা আপনি আল্লাহর কাছ থেকে সরাই আরেকজনকে দিচ্ছেন, এটাকে কি বলে ইসলামে? শিরক বলে এটাকে। সো এই বিষয়টা আপনার জানতে হবে, বুঝতে হবে, এবং এই ব্যাপারে কথা বলতে হবে। এটা বাদ দিয়ে আপনি অন্য সব কিছু নিয়ে কথা বলবেন, এটার কথা বলবেন না, আপনার দায়িত্ব পালন হয় নাই। সো এই ব্যাপারটা মনে রাখা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেমদেরকে এবং সন্ন্যাসীদের আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করছিল। এবং এই ঘটনাটা ঘটছিল, এটা একটা ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। এই আয়াতের তাফসীর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। আপনারা হাতেম তাইর নাম শুনছেন, দানবীর হাতেম তাই। হাতেম তাইর ছেলে ছিল আদি, সাহাবী আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আন। তিনি যখন ইসলাম গ্রহণ করতে আসছেন, তখন তার কাছে একটা ক্রুশ ছিল গলায় ঝোলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ক্রুশ তুমি ফেলে দাও। এবং তখন তিনি এই আয়াত পড়ছেন যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করলো। তখন আদি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তো তাদের জন্য নামাজ পড়তাম না, তাদের জন্য সিজদা দিতাম না, কেন আপনি এটা বললেন? মানে এই অর্থ আর কি। তখন রাসূলুল্লাহ বলছেন, তারা কি তোমাদের জন্য হালালকে হারাম করে দেয় নাই এবং হারামকে হালাল করে দেয় নাই, এবং তোমরা কি সেটা মানো নাই? বলছে হ্যাঁ আমরা মানছি। বলছে এটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আপনি আমাদের বর্তমানের সাথে মিলে দেখেন, আমাদের বর্তমানের সাথে মিলায় দেখেন এই অবস্থাটা কি। সো এই জন্য প্রথম যে দায়িত্ব, নবীদের কাছ থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, আমাদের প্রথম দায়িত্ব তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা। সেটার জন্য প্রথমে আমাদের এক আল্লাহর ইবাদত করতে হবে এবং সব তাগুতকে অস্বীকার করতে হবে। এবং যেই শিরক আপনার সমাজে বেশি আছে, বা যেই জায়গাতে তাওহীদের সাথে সাংঘর্ষিক বিষয় বেশি আছে, সেই ব্যাপারে আপনার কথা বলতে হবে। প্রথমত নিজের বুঝতে হবে, তারপর সেটা বোঝাতে হবে মানুষকে। এটা কেন করতে হবে আপনার? কারণটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আপনারা সবাই এই হাদিস জানেন। আমি যখন জাহেল ছিলাম তখন আমি এই হাদিস জানতাম। সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহতে যে বিশ্বাস করলো এবং এই বিশ্বাসের উপর যে মারা গেল, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং বুখারী শরীফের হাদিস আছে, আবু যার রাদিয়াল্লাহু আন, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, উনি অবাক হয়ে গেছেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, এই জন্য চুরি করার পরেও, জিনা করার পরেও সে জান্নাতে যাবে? ওনার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? ওনার কাছে মানতে কষ্ট হচ্ছে যে চুরি করা, জিনা করা, এত ভয়ঙ্কর গুনাহ করার পরেও জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, এবং যদিও আবু যারের সেটা অপছন্দ হয়। তো এই জিনিসটা আমি জাহিলিয়াতের সময়ও জানতাম, কারণ আমার তখন চিন্তা ছিল, মানে জাহিলি সময়ের বুদ্ধি আর কি, যে যত গুনাহ করছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছে, তো একসময় জান্নাতে যাব ইনশাআল্লাহ। যত গুনাহ করছি একটা ছোটখাটো শাস্তি হবে, নাউজুবিল্লাহ, এটা জাহালাতের চিন্তা আর কি, কিন্তু একসময় তো জান্নাতে যাচ্ছি, শিরক তো করি নাই কখনো। কিন্তু যখন আপনি এই বাস্তবতা বুঝবেন যে এই যে আমি এতক্ষণ যা বললাম, বিধানকার আল্লাহর, শাসন কর্তৃত্বকার আল্লাহর, শরীয়তের মালিককে আল্লাহ, সেইখানে আপনি আরেকজনকে মেনে নিছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা বানাইছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা হওয়ার জন্য আপনার প্রতিনিধি বানাইছেন, এরপর আপনি কিভাবে আল্লাহর কাছে গিয়ে বলবেন হ্যাঁ আমি তাওহীদ বুঝছিলাম, তাওহীদের উপর ছিলাম, অতএব আমি জান্নাত দাবি করব আপনার কাছে? এটা আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখা জরুরি। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো আমাদের তৃতীয় দায়িত্ব হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। এবং এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে তোলা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমরা ঈমান আনছো।
সেটা আমাদের বৈশিষ্ট্য। তো আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে, এবং যেটা সমাজে বিরাজমান সেটা নিয়েই বলতে হবে। আপনার সামনে এক লোক এসে মদ খাইতেছে, আপনি তাকে গিয়ে বলতেছেন যে ভাই আপনি দাড়িটা বড় করেন, এটা হইল না। দাড়ি বড় করতে হবে, ওটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু তাকে ওটা বুঝাতে হবে। ওই মুহূর্তে সে মাতাল থাকলে তখন না বুঝাতে পারেন, কিন্তু পরে গিয়ে তাকে বোঝাতে হবে। আপনার দিনের মধ্যে শর্টকাট করতে পারবেন না, আপনি আপনার খেয়াল খুশি মতো করতে পারবেন না। তো আমার সমাজে যেই মুনকারগুলো আছে, অসংখ্য মুনকার আমাদের সমাজের মধ্যে আছে। মাদক আছে, জেনা আছে, ব্যভিচার আছে, পরিবারের ভাঙন আছে। বর্তমান সমাজে এমন হচ্ছে যে ছেলেরা বাবা মা সারা জীবন কষ্ট করে সন্তানদের বড় করতেছে, সন্তান বড় হওয়ার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসতেছে। পাশ্চাত্যের জাহেলিয়াত আমাদের কাছে চলে আসছে। এই সবগুলা জিনিস, দুর্নীতি আছে, সুদ আছে, হারাম ইনকাম আছে, প্রতিটা ক্ষেত্রে হারাম ব্যাপক হয়ে গেছে এবং হালাল দুর্লভ হয়ে গেছে, বিরল হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কথা বলতে হবে। আপনার বন্ধুদের মধ্যে, আপনার সমবয়সীদের মধ্যে, আপনার সমাজের মধ্যে যেই মুনকার আছে, যেই খারাপটা আছে, সেটা নিয়ে আপনার কথা বলতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে, আপনি শুধুমাত্র সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের নিষেধ করবেন না, এটা করলে হবে না। এটা কাদের সিফাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো বনু ইসরাইলের সিফাত, ইহুদিদের সিফাত। এটা ইহুদিদের আলেমরা এই কাজটা করতো, তারা সৎ কাজের আদেশ দিত কিন্তু অসৎ কাজের নিষেধ করতো না। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা একেবারেই পছন্দ করেন না। তো এই জিনিস যদি আমাদের মধ্যেও দেখা যায়, আমাদের অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত যে আপনি সৎ কাজের কথা বলতেছেন, মিষ্টি খাওয়া সুন্নাত এসব বলতেছেন, কিন্তু আপনার সামনে একটার পর একটা মুনকার হচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আপনার কোনো ভূমিকা নাই, আপনি আপনার মতো একা হয়ে গেছেন। এটা হবে না, আপনাকে ওটার বিরুদ্ধে বলতে হবে, যতদূর পারেন অটুক বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা জানেন যে কেউ যখন খারাপ কিছু দেখে তার দায়িত্ব কি? সম্ভব হলে হাত দিয়ে বাধা দিবে, না পারলে মুখে বলবে, না পারলে অন্তরে করবে। তো আপনি মুখে বলবেন, সমস্যা কি? আপনি হাত দিয়ে বাধাইতে পারবেন না, হয়তো বাস্তব আপনি পারবেন না, অনেক ক্ষেত্রেই আপনি দুর্বল, কিন্তু আপনি মুখে বলেন। এই বলাটা ইটসেলফ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দায়িত্ব, এবং এই বলাটার পর ইনশাআল্লাহ পরে কি হবে এটা আল্লাহর দায়িত্ব। সো এই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদের জন্য আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের মধ্যে আমাদের সমাজের অন্যান্য যা সমস্যা আছে, অথবা আমাদের জন্য যে হুমকিগুলো আছে, এগুলোর মোকাবেলা করাও এটার মধ্যে অন্তর্ভুক্ত। ভারত আপনার উপর আগ্রাসন চালাইতে চায়, এই আগ্রাসনের ব্যাপারে আপনি বেখবর হয়ে আছেন, এটা কি আপনার জন্য বৈধ হয়? হয় না। কারণ সে দিন এবং দুনিয়া দুইটাকে কি করবে? বিপর্যয়ের মুখে ফেলবে। নাকি খুব ভালো হবে আপনার দিন দুনিয়া? বিপর্যয়ের মুখে ফেলবে, রাইট? আচ্ছা, আমাদের এখানে মিশনারিদের কাজ আছে, বিশেষ করে আপনাদের এইদিকে ব্যাপকভাবে কাজ আছে মিশনারিদের। এই কাজের ব্যাপারে আপনার আমার কোনো দায়িত্ব নাই? আপনি মনে করতেছেন এটা নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন না? আপনার সামনে আপনি সুস্থ সবল মানুষ, আপনি জানেন, দিন বুঝছেন, দিনের কথা শুনতে আসছেন, আর এখানে মিশনারিরা হাজার হাজার মুসলিম সন্তানকে মুরতাদ বানায় ফেলতেছে। এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই? এখানে কাদিয়ানীদের কাজ আছে, পুরো বাংলাদেশে কাদিয়ানীদের কাজ আছে, সেটা নিয়ে আমাদের কাজ নাই? তাদেরকে মুসলিম ঘরে জন্ম নেওয়া শিশুদেরকে নাস্তিক বানানো হচ্ছে বা মুলহিদ বানানো হচ্ছে লিবারালিজম বা অন্যান্য আদর্শের মাধ্যমে, সেখানে আমাদের কাজ নাই? এই প্রত্যেকটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এইখানে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলতে চায়, সেখানে একটা খ্রিস্টান প্রধান রাষ্ট্র বানানোর পরিকল্পনা আছে। ওলামায়ে কেরাম অনেক আগে থেকে বলে আসতেছেন এটা, পূর্ব তিমুরের মতো করে। আপনারা কি শুনছেন? সেটা আপনার কাজের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে পড়েন না? সো এরকম অনেকগুলা বিষয় আছে যেগুলো আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের ভেতরে পড়ে, যেখানে কাজ করা আমাদের দায়িত্ব। এরপরে আসেন দুইটা দায়িত্বের কথা আমরা বললাম। এক হলো তাওহীদ জানা, মানা, বোঝা, তাওহীদের দিকে আহ্বান করা। তারপর হলো আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার। তৃতীয় যে পয়েন্টটা নবীদের দাওয়া থেকে আমরা পাই, সেটা হলো দিনকে সামগ্রিকভাবে পালন করা, বাস্তবায়ন করার দিকে আহ্বান করা। যেটা আমাদের জন্য এই দায়িত্বের অর্থ হলো দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করা। এইটা আমাদের দায়িত্ব। এটা কেন দায়িত্ব? কারণ যতগুলো সমস্যা বলতেছি এগুলো কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত। যদি এখানে শাসনটা মুসলিমদের হইতো, আপনি মনে করেন যে এরকম হইতো যে যারা মিশনারিদের যে দাওয়া সেটা সরকারের পৃষ্ঠপোষকতা পায়, আর মুসলিম যে দাওয়া সেটা সরকারের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয়। এটি তো বাস্তব। মিশনারিরা যখন দাওয়া করে তারা সাপোর্ট পায়, আর মুসলিমরা যখন দাওয়া করে তাদের বাধা দেওয়া হয়। এটা কি বাস্তব কিনা অবাস্তব? বাস্তব। এই বাস্তব কেন? এই শাসন কর্তৃত্বের জন্য। যেই শিরকের কথা আমরা বললাম, একটা হলো কবরের শিরক, একটা হলো প্রাসাদের শিরক। কবরের শিরক তো বুঝছেন, প্রাসাদের শিরক কোনটা? যে শাসন কর্তৃত্বের ব্যাপারে, বিধানের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, আইনের ব্যাপারে, বিচারের ব্যাপারে আপনি আল্লাহর বদলে 300 জন বানায় নিছেন নিজের মতো করে। কুরাইশ 360টা বানিয়েছিল, আপনি 300 জন বানায় নিছেন। সো এই শিরকটাও কেন হচ্ছে? এই দিন কায়েম না থাকার কারণে।
যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা আমরা বলতেছি, যে মুনকারগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা যদি স্থায়ীভাবে আপনার সমাধান করতে চান, আপনার শাসন কর্তৃত্ব প্রয়োজন, এটা ছাড়া আপনি পারবেন না। সো এইগুলা একসাথে জড়িত। কিন্তু এই যে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা লম্বা প্রক্রিয়া। কারণটা হলো আমরা বর্তমানে এমন একটা ব্যবস্থায় আছি যে পুরা কাঠামোটা তৈরি হয়েছে কুফরের উপরে। এইখানে ব্রিটিশরা আসছে, ব্রিটিশরা এসে তাদের ব্যবস্থাটা আমাদের উপর জোর করে চাপাই দিছে। 200 বছর সেই ব্যবস্থায় আমাদেরকে শাসন করছে। তারপর তারা যাওয়ার সময় একই ব্যবস্থা চালায় যাচ্ছে, কিন্তু আমাদের মতো গায়ের রং, আমাদের মতো নাম, চেহারা দেখতে আমাদের মতো এমন কিছু মানুষকে দিয়ে সেটা এখন চালানো হচ্ছে। এই জন্য আমি এখন আর বুঝতেছি না। অথচ যতদিন ব্রিটিশের শাসন ছিল, আমাদের পূর্বপুরুষরা ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেছেন, ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে দিয়েছেন। একের পর এক ব্রিটিশ লেখকরা লিখে রাখছে যে হিন্দুরা হলো খুবই অনুগত ভদ্র প্রজা, আর মুসলিমরা হলো বিদ্রোহী প্রজা, সুযোগ পাইলে বিদ্রোহ করে। এটা হলো আমাদের ঐতিহ্য যে আমরা বিদ্রোহ করে আসছি। কিন্তু যখনই ব্রিটিশ চলে গেল, ফিরিঙ্গি চলে গেল, আর সেই জায়গায় আপনাকে একটা আপনার মতো চেহারার মানুষকে বসাই দিল, আপনি এখন আর বাস্তবতা বুঝতেছেন না। এখন আপনি মনে করছেন হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, সব সমাধান হয়ে গেল, স্বাধীন হয়ে গেছি আমি। তো বাস্তব না, হুবহু একই জিনিস চলতেছে। শাসনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, বাহিনীর ক্ষেত্রে, কাঠামোর ক্ষেত্রে কোন জিনিসটা বদলাইছে বলেন? শুধু মানুষের গায়ের রংটা বদলাইছে, তার নামটা বদলাইছে, সে আপনার ভাষায় কথা বলে, সে যে গোরা না আর কি, মানে সাদা না সে, এর বাইরে কি পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। সো ওই জিনিসটা যখন আপনি বদলাতে চান, তখন আপনার একটা আমূল পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটা জিনিস এভাবে চলে। একটা আপনার আমূল পরিবর্তন দরকার, যেটাকে বৈপ্লবিক রূপান্তর বলে। এবং বৈপ্লবিক রূপান্তর একটা একদিনের বিষয় না। এটা এমন না যে আপনি কালকে গিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, তার মানে এটা শরীয়ত কায়েম হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। এই কাঠামোটা আপনার বদলায় ফেলতে হবে। সো এই যে গায়রুল্লাহর যে নিজাম, সেটা সরাই ইসলামের যে নিজাম আনার প্রক্রিয়া বা যে ব্যাপারটা, এটা একটা বৈপ্লবিক রূপান্তর। এবং আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ বলছেন মাতা খাসির আল ইলাম, যেটা যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সেই বই উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব আনছেন, এটা হলো একটা সভ্যতার বিপ্লব, পৃথিবীর ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেওয়া বিপ্লব। তা আমরা অত বড় বিপ্লব আনতে পারবো না স্বাভাবিকভাবে, নবী যেটা পারে ওটা উম্মত পারবে না স্বাভাবিকভাবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে, অন্তত আপনার এই জায়গাটাতে আপনার এই চেষ্টাটা করতে হবে, এবং এটা একদিনের বিষয় না। সো আবারও বলি যে আমি বলছিলাম আমি আপনাদের 3টা জিনিসের কথা বলবো, 3টা দায়িত্বের কথা বলবো। এটা হলো সেই 3টা দায়িত্ব। 1, তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এর দিকে আহ্বান করা। 2, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। 3, আল্লাহর দিনকে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা। আপনি পারবেন কিনা এটা দরকার নেই, সমস্যা নেই। পারার ব্যাপারটা কার হাতে? আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। আপনি চেষ্টা করবেন যাতে আল্লাহর সামনে গিয়ে আপনার ওজর থাকবে। এবং এটা আপনি কেন করতেছেন? এটা করলে কি আপনি বুজুর্গ হয়ে যাবেন, অনেক আল্লাহর ওয়ালি হয়ে যাবেন, আপনি অনেক আমলদার মানুষ হয়ে যাবেন, আবেদ হয়ে যাবে, কিছুই হবেন না। এটা আপনি করতেছেন আপনার নাজাতের জন্য, এটা আপনি করতেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে যেন আপনি ওজর দিতে পারেন এই জন্য। কারণ আপনার চারপাশের বাস্তবতা আজকে দেখেন, আজকে প্রায় 2 বছর ধরে বাইতুল মাকদিসে মুসলিম উম্মাকে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হচ্ছে। এগুলো আপনি জানেন কি জানেন না? আপনার চোখের সামনে কিনা? আপনার চোখের সামনে আপনার দায়িত্ব আছে কিনা? আপনাকে পাকড়াও করা হবে কিনা? আল্লাহর কাছে হেফাজত চাই, আশ্রয় চাই আমরা। আপনার জবাব আছে কোনো? আপনার পাশে আসামে কি হচ্ছে? আপনার পাশে উত্তরপ্রদেশে কি হচ্ছে? আপনার পাশে কাশ্মীরে কি হচ্ছে? আরাকানে কি হচ্ছে? আপনার কাছে জবাব আছে? নাই আপনার কাছে জবাব। উইঘুরে কি হচ্ছে? আপনার কাছে জবাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আপনার কাছে জবাব আছে কিনা? আল্লাহ যদি এই প্রশ্ন আপনাকে করেন, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা? আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এই বিচার থেকে, আল্লাহর পাকড়াও থেকে। আপনি আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য এটা করবেন, আর কোনো কিছুর জন্য এটা করবেন না। এটা করে আপনি কারো ফেভার করতেছেন না, এটা করে আপনি অনেক বড় আমলদার ব্যক্তি হয়ে যাচ্ছেন না, এটা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল আশআরীকে প্রশ্ন করছেন যে তুমি কি আশা করো যে আল্লাহ আযজা ওয়া জাল তোমার সাথে কিরকম আচরণ করবেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি জাহেলিয়াতের পরে ইসলাম গ্রহণ করছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করছি, আমি হিজরত করছি, আমি সাদাকা দিছি, আমি নফল ইবাদত করছি, আমি কিয়ামুল লাইল করছি, তাই আমি আশা করি আল্লাহ আযজা ওয়া জাল আমাকে জান্নাত দিবেন। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেছেন। উনি বলছেন তুমি এত কিছু কিভাবে আশা করো? আমি তো এতটুকু আশা করি যে আমার গুনাহ আর আমার নেক কাজ সমান সমান হবে, আর আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবেন না। এটা হলো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু আনহার অবস্থা, আপনি আর আমি কোন জায়গায় আছি বলেন? সেটা মনে করার কোনো কারণ নাই যে এগুলো অনেক এক্সট্রা কাজ করতেছেন। এটা হলো আপনার নাজাতের জন্য আপনার যেটা করতে হবে সেটা, আমাদের সবার করতে হবে যেটা সেটা।